السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. من يشفع شفاعة حسنة يكن له نصيب منها ومن يشفع شفاعة سيئة يكن له كفل منها وكان الله على كل شيء مقيتا. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما. সম্মানিত আজকের এই আলোচনা মাহফিলে উপস্থিত সুধী মণ্ডলী, সর্বপ্রকারের হামদ প্রশংসা গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে ঈশা সালাত জামাতে পড়ার তৌফিক দিয়েছেন। তারপরে আমাদেরকে এমন একটি মজলিস বৈঠকে বসার তৌফিক দিয়েছেন যেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত বর্ষণ হয়, যেখানে উপস্থিতকারীদের জন্য ফারিস্তাগণ মাগফিরাতের দোয়া করেন। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আজকে আপনারা জানেন যে আল্লাহর রহমত বর্ষণ হচ্ছে প্রায় কয়েকদিন থেকে। আলহামদুলিল্লাহ এখনো অব্যাহত আছে। খুব ভালো পরিবেশ, আবহাওয়া খুব সুন্দর। এই সুন্দর আবহাওয়ার কারণে অনেকে হয়তো যারা দূর থেকে আসতে পারেনি, কিন্তু যারা কাছে আছেন, উপস্থিত হয়েছেন, খুব সুন্দরভাবে শ্রবণ করতে পারবেন। আজকে যে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো বিষয় যদিও সূক্ষ্ম বিষয়, কিন্তু প্রত্যেকটা মুসলিমকে এই বিষয়গুলো সম্পর্কে বোঝা একান্তই জরুরি। সেটা হচ্ছে শাফাত, সুপারিশ। যে ইসলামে সুপারিশের ব্যাপারে কি কনসেপ্ট দিয়েছে, ধারণা কি দিয়েছে, এবং আমাদের কি ধারণা হবে। সুপারিশ হাসরের মাঠে কারা করবে এবং কাদের জন্য করা হবে, এবং দুনিয়াতে যাদের জন্য সুপারিশ করা হয় কোনটা সুপারিশ বৈধ আর কোনটা সুপারিশ বৈধ নয়। এটা এমন একটি বিষয়, শরীয়তের একটি গুরুত্বপূর্ণ বিধান। এই বিধান সম্পর্কে আমাদেরকে দুনিয়াতেও জানতে হবে এবং আখিরাতে এর সাথে গভীর সম্পর্ক আছে। আর এই বিষয়কে কেন্দ্র করে অনেক খোরাফাত, শরীয়ত বিরোধী কাজ হয়। এমন শরীয়ত বিরোধী কাজ হয় যে শরীয়ত বিরোধী কাজের কারণে আমাদের ঈমান পর্যন্ত নষ্ট হয়ে যায়, আপনারা বুঝতে পারবেন। অথচ কোরআন ও হাদিসে এই বিষয়ে ডিক্লেয়ার করা হয়েছে, সুস্পষ্টভাবে এর কনসেপ্ট, ধারণা কোরআন ও হাদিসে দেওয়া হয়েছে। তো শাফাত এটা আরবি শব্দ, যার অর্থ হচ্ছে তাওয়াসসুতুন লিল গায়রি, অন্যের মাধ্যম হওয়া, বিজালবি মানফাআতিন মাশরুআতিন লাহু, কারো উপকারী জিনিস অর্জনে, লাভের জিনিস অর্জনে অন্যের মাধ্যম হওয়া। আও দাফঈ মাদাররাতিন আনহু, অথবা কারো ক্ষতি দূরকরণে, কারো ক্ষতি দূর করতে গিয়ে মাধ্যম হওয়া। কারো দ্বারাই ক্ষতি দূর করা অন্য কারো, অথবা কোনো লাভ উপার্জন করা, এটাকে শাফাত বলে, সুপারিশ আমরা বাংলা ভাষায় যাকে বলি।
তো এই সুপারিশ অত্যন্ত পরিচিত শব্দ, আর আমাদের জীবনও অনেক দরকার পড়ে। এটা বুঝার বিষয় আছে। এই সুপারিশ এটা কেন আল্লাহ তাআলা দিয়েছেন, মূলত এর হিকমা হচ্ছে যে এই সুপারিশ দ্বারা আল্লাহ তাআলা মানুষকে সম্মানিত করেছেন, কিছু মানুষকে সম্মানিত করেছেন, সেটা দুনিয়াতে হোক অথবা আখেরাতে হোক। আখেরাতে যারা সুপারিশ করবে, সেই সুপারিশের মাধ্যমে আল্লাহ তাআলা তাদের সম্মান বৃদ্ধি করবে, কারণ তাদের মধ্যে ওই অ্যাবিলিটি, ওই অভিজ্ঞতা আছে বলে সুপারিশ করবে আখেরাতে। আর দুনিয়াতেও তারাই করে যাদের মধ্যে ওই অ্যাবিলিটি, অভিজ্ঞতা আছে। যেমন আপনার সম্মান আছে, আপনি প্রভাবশালী, আপনার সমাজে মূল্যায়ন করে, তা আপনি যে কোনো জায়গায় কোনো উঁচু পদের লোককে যখন আপনি বলবেন, তা আপনার কথাটা শুনবে। একটা প্রতিষ্ঠানে প্রিন্সিপালের সাথে আপনার পরিচয় আছে, কিংবা আপনি নিজেই প্রিন্সিপাল, কোন একজনের দাখিলা ভর্তি করাতে হবে, তো ওই জায়গাতে যে আপনার উপরে দায়িত্বশীল আছে তাকে যদি আপনি বলেন, তো আপনার কথাটা গ্রহণযোগ্য হবে, তাই না? এই যে সুপারিশ করা, এটা আপনি সম্মানিত হলেন, আপনার দ্বারা অন্য ভাই উপকৃত হলো। তো সুপারিশের উদ্দেশ্য হচ্ছে সম্মানিত করা, আল্লাহ তাআলার তাকরীম, আল্লাহ তাআলার সম্মান দেওয়ার একটি ওসিলা, বাহানা। তো এই সুপারিশ এটি দুই প্রকারের হয়। কয় প্রকারের হয়? দুই প্রকার। একটা হচ্ছে দুনিয়ার সুপারিশ, আর একটি হচ্ছে আখিরাতের সুপারিশ। দুনিয়ার সুপারিশ এই সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের সূরা নিসার 85 নম্বর আয়াতে বলেন, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুন লাহু নাসীবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুন লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকীতা। যে ব্যক্তি কারো ভালো কাজে সুপারিশ করবে, কারো ভালো কাজে সুপারিশ করবে, তার ওই কাজে তারও অংশ থাকবে, মানে সেও নেকি পাবে। যেমন আপনি কোনো ছাত্রর ভালো জায়গায় ভর্তি করিয়ে দিলেন, কথা বলিয়ে সুপারিশ করে, তো সে পড়ে যতটা নেকি পাবে, কিংবা সে কল্যাণে যে যতটুকু কল্যাণ অর্জন করবে, এতে আপনিও নেকির হকদার হবেন, আপনিও নেকি পাবেন। এটাই আল্লাহ তাআলা বলছেন যে নাসীবুম মিনহা, সে যেটা করবে তার মধ্যে তার অংশ থাকবে। তার বিপরীত আপনি যদি মন্দ কাজে কারো সুপারিশ করেন, যে আপনার প্রশাসনের সাথে পরিচয় আছে, অযথা আপনি অন্য কাউকে ফাঁসিয়ে দিলেন, প্রশাসনকে গিয়ে বলে যে অমুককে ধরতে হবে, অ্যারেস্ট করতে হবে, অথচ সে কোনো দোষ করেনি, তো মন্দ কাজে আপনি সুপারিশ করলেন, তো এতে আপনি পাপী হবেন, গুনাহগার হবেন, আল্লাহর অবাধ্য করবেন। এতে আল্লাহ তাআলা ওই কথাই বলেন যে ওয়ামাই ইয়াশফা শাফাআতান সাইয়্যা, যে মন্দ সুপারিশ করবে, যে মন্দ সুপারিশ করবে তার জন্য তাতে অংশ রয়েছে, মানে তার গুনাহ হবে, তার পাপ হবে। আর আল্লাহ তাআলা তিনি নজরদারি, তিনি সবকিছু দেখছেন। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে এই আয়াত থেকে এটা স্পষ্ট যে দুনিয়াতে সুপারিশ হয়, আর সুপারিশের মধ্যে ভালো হয় আবার মন্দ হয়। তো আমাদেরকে ভালো কাজে সুপারিশ করতে হবে। এই আয়াতের ব্যাখ্যা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা আরো স্পষ্ট হয়। আল্লাহর নবী এক হাদিসে বলেন, আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনাকারী, তিনি বলছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা জাআহু আস-সাইলু আও তুলিবাত ইলাইহি হাজা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে যখন কোনো ভিক্ষুক আসতো, কোনো প্রশ্নকারী আসতো, অথবা কোনো প্রয়োজন উপস্থাপন করা হতো রাসূলের নিকটে, তো ওই সময় আল্লাহ নবী বলতেন ইশফাউ তুজারু, যে তোমরা সুপারিশ করো, শাফাআত করো, আর এতে তোমরা নেকি কামাও, আল্লাহর নিকটে সওয়াব কামাও, সওয়াবের হকদার হও। তাহলে আপনি ভালো কাজে যদি সুপারিশ করেন তো সওয়াবের হকদার হবে। আল্লাহর নবীর বলার উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহর নবীর কাছে যাকাতের মাল, বিভিন্ন প্রকারের মাল থাকতো, তো উনি বন্টন করতেন। তো কেউ আসতো, কেউ সংখ্যায় লজ্জায় বলতে পারতো না,
তা আল্লাহ নবী বলছেন, কেউ যদি আসে তো তার পক্ষ থেকে তোমরা বলো, তার সহযোগিতা করো, তার সুপারিশ করো, আমাকে বলো, তাহলে এতেও তোমরা নেকির হকদার হবে, এতেও তোমরা নেকির হকদার হবে। অথবা প্রশ্ন করতে যদি আসে, অনেক কিছু প্রশ্ন থাকে যে লজ্জায় মানুষ বলতে পারে না, থাকে কি থাকে না? তো ওই সময় অন্য ভাই যদি তার পক্ষ থেকে ওই প্রশ্নটা করে দেয়, যাতে সে ভাই জানতে পারে, অন্যরা উপকৃত হয়। যেমন এখানে আপনারা আছেন, এমন কিছু বিষয় আপনারা সমাজে দেখছেন, যেই বিষয়টি সমাজে ঘটছে, তা আপনি জানেন সেই বিষয়টি, তারপরও আপনি প্রশ্ন করছেন। আপনার উদ্দেশ্য কি? যে আপনার প্রশ্ন দ্বারাতে অন্য ভাইরা যাতে জানতে পারে, তা আপনি তাদের সুপারিশ করলেন, এতে আপনিও নেকি পাবেন, আপনিও নেকির হকদার হবেন। এইরকম ভাবে আমাদেরকে সুপারিশ করতে হবে, আল্লাহ নবী এটাই বলেন। তারপরে সুপারিশ, কিছু ঐচ্ছিক সুপারিশ আছে, আপনার ইচ্ছা হলো করলেন, আপনার ইচ্ছা হলো করলেন না, কিন্তু ভালো কাজে করলে এটা লাভ আছে। যেমন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় বারিরা ও মুগিস, চমৎকার একটি ঘটনা। বারিরা ও মুগিস দুইজন দাস ছিলেন, বুঝতে পারলেন? দাস মানে কারো অধীনে থাকতেন, তখন চলতো। তো এই দুজনের মধ্যে এক অপরের সাথে খুব ভালোবাসা ছিল, একসাথে থাকতো, স্বামী স্ত্রী ছিল, কিংবা এক অপরকে খুব ভালোবাসতো, বৈধ ভালোবাসা যেটা। তো বারিরা একে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা টাকা পয়সা দিয়ে কি করেন, আজাদ করে দেন, স্বাধীন করে দেন। তো স্বাধীন হয়ে যাওয়ার পরে তার ইচ্ছা থাকে যে তার যেটা পূর্বের স্বামী ছিল, দাস যদি হয়ে থাকে, তাকে ছেড়ে দিতে পারে, তাকে ছেড়ে দিতে পারে। তো বারিরা স্বাধীন হওয়ার পরে মুগিসকে ছেড়ে দিলেন, মুগিসকে ছেড়ে দিলেন। তখন মুগিস তার ভালোবাসায়, যেহেতু তার সাথে এতদিন চলাফেরা ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশেপাশে ঘুরতেন আর কান্না করতেন। এতটা কান্না করতেন যে ওনার অশ্রু দাঁড়ি দিয়ে বয়ে পড়ত। মানে তার ভালোবাসা একটা এতদিন থেকেছে, এখন বিচ্ছিন্নতা অবলম্বন করেছে, যেহেতু তিনি স্বাধীন হয়ে গেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া আব্বাস, আলা তা'জাবু মিন হুব্বি মুগীথ বারিরাতা ওয়া মিন বুগজি বারিরাতা মুগীথা। যে হে আব্বাস, তুমি কি আশ্চর্যান্বিত হচ্ছ না যে মুগীসের ভালোবাসা বারিরার প্রতি আর বারিরার ঘৃণা মুগীসের প্রতি? একজন ভালোবাসছে, একজন ঘৃণা করছে, মানে তাকে মানে আর তার প্রতি আগ্রহী নয় একজন, আর একজন ভালোবাসে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু এই বিষয়টি, দৃশ্যটি দেখে ওনাকে খারাপ লাগছে, তো বারিরাকে বলছেন যে লাউ রাজাতিহি, হে বারিরা, তুমি যদি ফিরে এসো, তাকে গ্রহণ করে নাও, তাকে স্বামী হিসেবে গ্রহণ করে নাও, তো খুব ভালো হয়। তো বারিরা তিনি জিজ্ঞাসা করছেন যে ইয়া রাসূলুল্লাহি তা'মুরুনি, আপনি কি আমাকে আদেশ করছেন, না আপনি পরামর্শ দিচ্ছেন, কোনটা করছেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আশফাউ, আমি সুপারিশ করছি, তার পক্ষ থেকে কি করছি, সুপারিশ করছি, আমি হুকুম দিই না, এটা শরীয়তের হুকুম নয়, বরং আমি তার পক্ষ থেকে সুপারিশ করছি যে আমাকে এই দৃশ্য দেখে অনেক খারাপ লাগছে। তখন বারিরা বলেন যে লা হাজাতা লি ফি, যদি আপনি সুপারিশ করেন, হুকুম না দেন, শরীয়তের হুকুম না হয়, তাহলে আমি বারিরা মুগিসকে চাই না, মুগিসের আমার প্রয়োজন নেই, কারণ আমি স্বাধীন হয়েছি, আল্লাহ তাআলা আমাকে উঁচু মাকাম দিয়েছে, মর্যাদা দিয়েছে, এখন আমি অন্য পুরুষের সাথে বিবাহ করতে চাই, এটা শরীয়তে যেহেতু এখতিয়ার দিয়েছে। তো এখানে দেখেন যে বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কিন্তু সুপারিশ গ্রহণ করলেন না, এটা যেহেতু শরীয়তের সাথে সম্পৃক্ত বিষয় ছিল না, এটা শরীয়ত সম্মত হুকুম ছিল না। তো এইরকম সুপারিশ আপনি গ্রহণ করতেও পারেন, নাও পারেন, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেন, যেহেতু শরীয়ত সম্মত এটা হুকুম ছিল না। এখান থেকে যেটা বলা উদ্দেশ্য আপনাদেরকে, যে এই ধরনের সুপারিশ আমাদের করা উচিত, যেমনটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। কিন্তু মনে রাখবেন যে আমরা দুনিয়াতে হারাম কাজে, শরীয়ত বিরোধী কাজে কারো সুপারিশ করতে পারি না, কোনো মতেই করতে পারি না, আর এটা পাপের কাজ।
আপনাদেরকে একটি উদাহরণ দিই হাদিস থেকে, যে কুরাইশ বংশ থেকে একজন মহিলা চুরি করে নেয়। কুরাইশ বংশ থেকে একজন মহিলা চুরি করে নেয়। তো যারা মান্যগণ্য লোক ছিল তারা আলোচনা করতে লাগলো যে আমাদের মধ্যে এক মহিলা চুরি করে নিল, এটা তো মান সম্মানের ব্যাপার, মানুষের মধ্যে সমালোচনা হবে, কি করা যায়। তো আলোচনা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সুপারিশ করা হোক। কিন্তু তারা বলতে আরম্ভ করলো যে এই কথা বলবে কে, কার এত বড় সাহস আছে, মাইয়াজতারি আলাইহি, যে এর উপরে সাহস কে দেখাবে, কে আল্লাহর নবীকে বলবে। তখন তারা বলতে আরম্ভ করলো যে ওসামা বিন যায়েদ, তিনি বলতে পারেন, কারণ তিনাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালোবাসতেন, তিনাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালোবাসতেন। তো একজন ভালোবাসা মানুষ যদি বলে তার কথা গ্রহণ করা হয়, তাই না? তখন ওসামা বিন যায়েদ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে ওই মহিলাকে ছেড়ে দেওয়া হয়, ওই মহিলাকে ছেড়ে দেওয়া হয়। তখন আল্লাহর নবী রাগান্বিত হয়ে তাকে বললেন যে আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, তুমি কি আল্লাহর শরীয়তে, আল্লাহর হদে তুমি সুপারিশ করতে চাইছো? আল্লাহ তাআলা যে নিয়ম নীতি নির্দিষ্ট করে দিয়েছেন তার উপরে তুমি সুপারিশ করতে চাইছো, শাফাআত করতে চাইছো, কি করে এটা তুমি করলে? নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে গেলেন। রাগান্বিত হওয়ার পরে এটা বললেন, তখন তিনি বললেন যে দেখো শোনো, তোমাদের পূর্বের লোকেরা এই জন্যই হালাক হয়েছে, এই জন্যই ধ্বংস হয়েছে যে তাদের মধ্যে যখন প্রভাবশালী উঁচু মানের লোক চুরি করত তখন তাকে ছেড়ে দিত, আর যখন দুর্বল মানুষ চুরি করত, দুর্বল মানুষ অন্যায় করত, তার উপরে নিয়ম প্রয়োগ করত। তারপরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বাক্য বলেছিলেন, যেই বাক্য ইসলামের একটি সৌন্দর্য, যেই বাক্য অনেক কিছু শিক্ষা দেয়। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্না ফাতিমাতা বিনতি মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা। সেই মহিলা তো দূরের কথা, আমার কন্যা, আমার প্রিয় কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সে যদি চুরি করে তার হাতও আমি কেটে দেব। শরীয়তের হুকুম, আল্লাহর বিধান, এখানে কোনো আপোষ নাই। সম্মানিত উপস্থিতি, তাহলে এই হাদিস থেকে এটা স্পষ্ট হচ্ছে যে আমরা শরীয়ত বিরোধী কাজে সুপারিশ করতে পারি না, শরীয়ত বিরোধী কাজে সুপারিশ করতে পারি না। আজকে আমরা কি করি, নিজের প্রভাবে, নিজের দাপটে, নিজের শক্তির অপপ্রয়োগ করি, কুব্যবহার করি, আমরা অন্যকে ফাঁসাই, অন্যের উপরে জুলুম করি, শরীয়তের কাজে বাধা দিই। কেন? আমার প্রভাব আছে, আমার প্রশাসনের সাথে পরিচয় আছে। সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন একদিন আসবে, সেদিন আপনার দাপট থাকবে না, সেদিন আপনার শক্তি থাকবে না, সেদিন আপনার কিছুও থাকবে না, কোনো প্রভাব থাকবে না। সেই দিন কার দাপট চালাবে? এই জন্য ভয় করতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে এখান থেকে যে বিষয়টি আপনাদের নিকটে আশা করি স্পষ্ট হয়েছে যে দুনিয়াতে শরীয়ত বিরোধী কাজে আমরা কারো সুপারিশ করতে পারি না। এবার আসুন, যেটা গুরুত্বপূর্ণ, খুব মনোযোগ দিয়ে শুনবেন, যেটার সাথে আমাদের আকীদা, ধারণা জড়িয়ে আছে, যেই ব্যাপারে সঠিক ধারণা না থাকার কারণে আজকে মানুষ দাবি করে ইসলামের মধ্যে তারা গণ্য হয়, অথচ তারা ইসলাম থেকে বের হয়ে গেছে। মুশরিক, মক্কার মুশরিকরা জানেন, তারা ইবাদত অন্য কারো করত, আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করত। কিসের কারণে? এই শাফাতের ব্যাপারে সঠিক ধারণা না থাকার কারণে। তারা যাদের ইবাদত করত, যে দেব দেবীর ইবাদত করত, কি ধারণা রাখতো? যে এরা সৎ ছিল, এরা আল্লাহর ওলি ছিল, তো এরা আমাদের জন্য আল্লাহর কাছে গিয়ে সুপারিশ করবে। কি করবে? সুপারিশ করবে। কিন্তু তারা জানে না যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সুপারিশ সম্পর্কে, এই শাফাত সম্পর্কে কি বলেছেন। আপনারা বুঝতে পারবেন, একাধিক আয়াত রয়েছে। তো এই কারণে তারা অন্যের ইবাদত করত, যে ইবাদত একমাত্র আল্লাহ তাআলার করা যাবে, যে ইবাদত অন্য কারোর জন্য করতে গেলেই মানুষ ইসলাম থেকে বের হয়ে যায়, ইসলাম ঈমান ধ্বংস হয়ে যায়। আজকেও বর্তমান সময়ে অনেক লোক আছে, আপনারা যদি সমাজে প্রত্যক্ষ করেন দেখতে পাবেন, অনেকে আছে
যে অন্যের নামে মানত করে, অন্যের কাছে সাজদা করে, অন্যের কাছে দোয়া করে, অন্যের জন্য এমন কিছু করে যে কাজ একমাত্র আল্লাহর জন্য করা হবে, করে না? যেমন দেখবেন সমাজে এক প্রকার লোক আছে, তারা কবরের পাশে গিয়ে সাজদা করে, সেখানে চাদর চড়ায়, সেই জায়গায় গিয়ে অবস্থান করে তার তাজিমের উদ্দেশ্যে, যেগুলো একমাত্র আল্লাহর জন্য করা যায়, অন্য কারোর জন্য করা জায়েজ নয়। কিন্তু তাদেরকে আপনি যখন জিজ্ঞাসা করবেন যে ভাই এগুলো তো হারাম, এগুলো তো একমাত্র আল্লাহর জন্য করা হয়, তারা কি বলবে? সেই মুশরিকদের মতো কথা বলে যে আমরা এদের জন্য করি যে এরা আল্লাহর কাছে গিয়ে সুপারিশ করবে। কি করবে? সুপারিশ করবে, শাফাআত করবে, কারণ এরা আল্লাহর ওলি ছিল, আল্লাহর সালেহ বান্দা ছিল, এরা আমাদের পীর, এরা আমাদের ওলি। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে দেখুন তাদের এই কনসেপ্ট, তাদের এই ধারণা সেই মুশরিকদের ধারণার মতো হয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতিগণ, বুঝতে হবে আবেগ দ্বারা নয়, কারণ এই কারণে আপনার সারা জীবনের ইবাদত বিনষ্ট হয়ে যেতে পারে। এই জন্য সতর্ক থাকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আখিরাতের শাফাতের ব্যাপারে কি বলেন? আখিরাতের শাফাত দুই প্রকার রয়েছে। কয় প্রকার বললাম? দুই প্রকার। একটা হচ্ছে শাফাতে মুসবাতা, ইতিবাচক শাফাত, ইতিবাচক শাফাত। আর একটি হচ্ছে নেতিবাচক শাফাত। দুই শাফাতের কথাই আল্লাহ তাআলা বলেছেন, সুস্পষ্ট ভাবে বলেছেন। সূর্যের আলোর মতো, সূর্যের আলোর নেই সুস্পষ্ট, তাতে বুঝার কোনো অসুবিধা নেই, আপনারা বুঝতে পারবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যেটা ইতিবাচক শাফাত, যে শাফাত হবে সেই সম্পর্কে বলেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। আশা করি সকলের মুখস্থ আছে, আয়াতুল কুরসি মুখস্থ আছে কি নেই? আছে। সেই আয়াতের একটি অংশ আল্লাহ তাআলা বলেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। কে আছে এমন যে আল্লাহর নিকটে তার অনুমতি ব্যতীত সুপারিশ করবে, তার অনুমতি পারমিশন ছাড়া সুপারিশ করবে কারোর জন্য? তার মানে এখান থেকে স্পষ্ট হচ্ছে আল্লাহর অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবেন, স্পষ্ট কথা। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য আয়াতে বলেন, আল্লাহ তাআলা বলেন সূরা তাহার 109 নম্বর আয়াত, আয়াতগুলো মিলিয়ে লিখে যদি ভুল বলি আমি। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইদিন লা তানফাউ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া রাদিয়া লাহু কাওলা। আল্লাহ তাআলা বলেন যে সেই দিন বলতে কোন দিন? কিয়ামতের দিন, হাসরের মাঠে। সেই দিন কোন শাফাত কাজে আসবে না। ওই শাফাত কাজে আসবে যে শাফাতের জন্য আল্লাহ তাআলা অনুমতি দিবেন, যার জন্য শাফাত করা হবে, যে শাফাত করবে তার প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট থাকবে। সম্মানিত উপস্থিতিগণ, এবার বলুন ইয়াউমাইদিন, সেই দিন, কিয়ামতের দিন। বড় দুঃখের সাথে বলতে হয়, বড় আফসোস হয়, যারা কোরআন হাদিসের জ্ঞান থেকে দূরে থাকে তারা আজকেই দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় শাফাতকে বন্টন করে নেয়, বলে যে আমি অমুক পীরের শাফাতে জান্নাত যাব, অমুক পীর আমাকে বাঁচাবে, অমুক ওলি আমাকে বাঁচাবে, অমুক মানুষ আমাকে বাঁচাবে। এটা কোরআন বিরোধী বুঝ নয়, এটা কোরআন বিরোধী কথা নয়। আল্লাহ তাআলা বলছেন যে সেই দিন হাসরের মাঠে এটা নির্ণয় হবে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। কে সুপারিশ করবে তারও নির্ণয় হবে, কার জন্য সুপারিশ করা হবে তারও নির্ণয় হবে। এটা আল্লাহর পক্ষ থেকে হাসরের মাঠে নির্ণয় হবে। আজকে আমি আপনি কি করে ধারণা রাখতে পারি যে আমি অমুক পীরের সুপারিশে জান্নাত যাব, অমুক বাবা আমাকে আমার জন্য সুপারিশ করবে? সম্মানিত উপস্থিতি, দিন কখনো আবেগে চলে না, দিন কখনো আবেগে চলে না। আবেগে চললে এই দিন রহিত হয়ে যাবে। কারণ অনেক বিষয় আছে এই শরীয়তে যেটা আবেগ বিরোধী, যেটা আমাদের আবেগ বিরোধী, আমাদের বিবেক কবুল করে না। এই জন্য দিন আবেগের উপরে কোরআন হাদিসকে প্রাধান্য দিতে হবে। তারপরে এবার আসুন, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, ভালো করে শুনবেন এবং মনে রাখবেন, আপনারা নিজে বুঝবেন, নিজের সমাজকে সচেতন করবেন, নিজের আত্মীয় স্বজনকে সচেতন করবেন। কারণ এই কারণে তারা সবচেয়ে বড় বিপদ আছে, ইসলাম তাদের হাত থেকে চলে যাচ্ছে, এটা সবচেয়ে বড় বিপদ।
কেউ যদি আগুনে পুড়ে যায় আপনার সামনে, তো তাকে যতটা বিপদে মনে করেন তার চেয়ে অধিক গুণে এটা বড় বিপদ। কারণ কারো ইসলাম নষ্ট হয়ে যায়, কারো ঈমান নষ্ট হয়ে যায়, সে আখিরাতে চিরস্থায়ী জাহান্নামে হবে। এর চেয়ে বড় বিপদ আছে? আছে? কোনো বিপদ নেই। তিনটি শর্ত। আমি আপনি যে সুপারিশ পাবো, কিংবা যার জন্য সুপারিশ করা হবে, যে সুপারিশ করবে, তাদের জন্য তিনটি শর্ত। কয়টি শর্ত বললাম? তিনটি শর্ত। প্রথম শর্ত হচ্ছে যে যার জন্য সুপারিশ করা হবে, যে সুপারিশ করবে, উভয়ে মুসলিম হবে। উভয়ে কি হবে? মুসলিম হবে। কোনো কাফের সুপারিশ করতে পারে না, কোনো কাফের জন্য সুপারিশ করা হবে না। কাফের দুনিয়াতে যতই ভালো হোক না কেন, দুনিয়াতে বড় সুনাম অর্জন করুক না কেন, তারপরও তার কোনো সুপারিশ করা হবে না, সে নিজেও করবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়া আনযিরহুম ইয়াওমাল আজিফা ইদিল কুলুবু লাদাল হানাজির কাযিমিন মা লিয-যালিমিন মিন হামিমিন ওয়ালা শাফি ইউতা। আল্লাহ তাআলা বলছেন যে আসন্ন যে দিন, সেই দিন থেকে মানুষকে সতর্ক করুন তাদেরকে, কারণ সেই দিন তাদের প্রাণ কণ্ঠাগত হবে, দুঃখে হবে, কষ্টে হবে, যেদিন কোনো সুপারিশ থাকবে না, কোনো দোস্ত বন্ধু থাকবে না, কোনো সুপারিশকারী থাকবে না। তাদের জন্য? জালিমদের জন্য। এখানে জালিম বলতে কাফির। কারা? কাফির, মুশরিক, যারা ইসলামে নেই তারা। এই আয়াত থেকে স্পষ্ট হচ্ছে যে না কাফির সুপারিশ করতে পারবে না, কাফিরের জন্য সুপারিশ করা হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে সুপারিশ করবে তার প্রতিও সন্তুষ্ট হবেন, আর যার জন্য সুপারিশ করা হবে তার প্রতিও সন্তুষ্ট হবে। বুঝতে পেরেছেন? কথা বুঝতে পারছেন? যে যে সুপারিশ করবে আল্লাহর নিকটে, তার প্রতিও সন্তুষ্ট হবে, এবং যার জন্য সুপারিশ করা হবে তার প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হবে। এর দলিল কি? এর দলিল হচ্ছে সূরা নাজমের 26 নম্বর আয়াত, ওয়া কাম মিন মালাকিন ফিস সামাওয়াতি লা তুগনি শাফাআতুহুম শাইআ ইল্লা মিন বাদি আন ইয়াযানা আল্লাহু লিমান ইয়াশা ওয়া ইয়ারদা। আল্লাহ তাআলা বলেন যে কত ফেরেশতাগণ থাকবে, তারা আল্লাহর অনুমতি ব্যতীত সুপারিশ করতে পারবে না। একটা কথা চিন্তা করেছেন, লক্ষ্য করেছেন, এখানে ফেরেশতাগণ উত্তম মাখলুক, যারা সব সময় আল্লাহর ইবাদত করে, যারা কোনো সময় আল্লাহর নাফরমানি করে না, এবং আল্লাহর ইবাদত করতে গিয়ে ক্লান্তি বোধ মনে করে না, তারাও আল্লাহর অনুমতি ব্যতীত কারোর জন্য সুপারিশ করতে পারবে না। তা আমি আপনি আল্লাহর অনুমতি ব্যতীত সুপারিশ করতে পারবো? আমি আপনি ধারণা রাখতে পারি যে আমার কোনো যে প্রিয় মানুষ আমার জন্য আল্লাহ তাআলার অনুমতি ব্যতীত সুপারিশ করবে? কখনো রাখতে পারি, যদি আমরা সত্যিকারের মুমিন হই। তারপরে আল্লাহ তাআলা বলেন যে যার জন্য অনুমতি দিবে সে তার জন্যই ফেরেশতাগণ সুপারিশ করবে, আর যার জন্য সন্তুষ্ট থাকবে, যার জন্য কি থাকবেন? সন্তুষ্ট থাকবে। তারপরে অন্য আয়াতে আল্লাহ তাআলা এই কথাই বলেন যে যাদের জন্য সুপারিশ করা হবে তাদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট থাকবেন। এবার বিষয়টি হচ্ছে যে আল্লাহ কাদের প্রতি সন্তুষ্ট থাকবে? আল্লাহ কাদের প্রতি সন্তুষ্ট থাকবে? যারা আল্লাহর একত্ববাদকে বুঝবে, আল্লাহর তাওহীদকে বাস্তবায়ন করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, নিছক আল্লাহর জন্য ইবাদত করবে, সেই ইবাদতে অন্য কাউকে শরীক করবে না, তাদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট থাকবে। আমরা যদি খুব বেশি বেশি ইবাদত করি আর আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে থাকি, তো আল্লাহ তাআলা সন্তুষ্ট হওয়ার দূরের কথা, তার জন্য চিরস্থায়ী জাহান্নাম প্রস্তুত করে রেখেছে। আমরা যদি বড় শিরক করে মারা যাই, বড় শিরক করে মারা যাই, তাহলে শিরক মুক্ত জীবন করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী ইবাদত করতে হবে, তাহলে আমাদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হবে। তো কেউ আমাদের জন্য সুপারিশ করবে, বুঝতে পেরেছেন? কিংবা আমরা অন্য কারোর জন্য সুপারিশ করতে পারবো। তৃতীয় যেটা শর্ত হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার অনুমতি, যেটা কথার মধ্যে চলে এসেছে, আল্লাহ তাআলার অনুমতি ব্যতীত কেউ সুপারিশ করতে পারবে না। আল্লাহ তাআলা যখন অনুমতি হবে তখনই সুপারিশ করতে সক্ষম হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি, যে কে এমন আছে যে সুপারিশ করবে আল্লাহ তাআলার অনুমতি ব্যতীত। তার মানে আল্লাহর অনুমতি ব্যতীত কেউ সুপারিশ করতে পারবে না।
তো এই তিনটি শর্ত আপনারা বুঝেছেন, বুঝতে পেরেছেন? এবার আসুন যে কারা আমাদের জন্য সুপারিশ করবে। তিন প্রকার মানুষ সুপারিশ করবে। কয় প্রকার মানুষ সুপারিশ করবে? তিন প্রকার। এক হচ্ছে ফারিস্তাগণ, নবীগণ, মুমিনগণ। এই তিন প্রকার মানুষ সুপারিশ করবে। এটা হাদিসে প্রমাণিত। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সহিহ মুসলিমের হাদিস। তিনি বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল, আল্লাহ তাআলা বলেন, হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন, শাফাআতিল মালাইকাতু ওয়ান নাবিয়্যুন ওয়া শাফাআল মুমিনুন, যে মালাইকা ফারিস্তাগণ সুপারিশ করবে, মুমিনগণ সুপারিশ করবে, নবীগণ সুপারিশ করবেন। ওয়ালাম ইয়াবকা ইল্লা আরহামুর রাহিমিন, কেউ বাকি থাকবে না, শুধুমাত্র কে? যে একমাত্র দয়াশীল, পরম দয়ালু, তিনি ছাড়া কেউ বাকি থাকবে না। বুঝতে পারলেন? তখন আল্লাহ তাআলা কি করবেন? আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাদের এদের অন্তর্ভুক্ত করেন। আল্লাহ তাআলা বলছেন, ভালো করে শুনুন আর দোয়া করবেন আল্লাহর কাছে। আল্লাহ তাআলা কি করবেন? ফায়াখযুযু কবযাতাম মিনান নার, আল্লাহ তাআলা বাকি থাকবে, তো তিনি এক মুষ্টি জাহান্নাম থেকে লোক বের করবেন, এক মুষ্টি জাহান্নাম থেকে লোক বের করবেন। ফায়ুখরিজু মিনহা কওমান লাম ইয়ামালু খায়রান, সেই লোকদের মধ্যে এক প্রকার লোক থাকবে যারা কখনো সৎ আমল করেনি, কখনো সৎ আমল করেনি, কিন্তু তাদের মধ্যে ঈমান ছিল, সঠিক ঈমান ছিল, তারা শিরক করেনি, তারা শিরক করেনি। আর তারা জাহান্নামে পুড়ে লাল হয়ে যাবে, কয়লার মতো লাল হয়ে যাবে। ফলে কি করা হবে? ফায়ুলকিহিম ফি নাহরি ফি আফওয়াহিল জান্নাহ, জান্নাতের প্রবেশ দ্বারের নিকটে একটি নহর হবে, একটি নহর হবে, যে নহরকে নহরুল হায়াত বলা হবে, জীবনের নহর, জীবন পাওয়ার নহর। সেই নহরে তাদেরকে নিক্ষেপ করা হবে। নিক্ষেপ করার ফলে তারা একদম সতেজ হয়ে যাবে, তারা সুস্থ হয়ে যাবে, ভালো হয়ে যাবে। তাহলে এইভাবে এখান থেকে কি প্রমাণ হচ্ছে? যে মুমিন সুপারিশ করবে, নবীগণ সুপারিশ করবে, ফেরেশতাগণ সুপারিশ করবে। তারপরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিশেষ সুপারিশ আছে। একটু আপনারা বসবেন, কিছু গুরুত্বপূর্ণ কথা বলে শেষ করবে ইনশাআল্লাহ। এগুলো আপনাদের সব কাজের কথা, চাইছি যে আপনারা জানুন, নিজের ঈমানকে সতেজ করুন। আপনাদেরকে কঠোর ভালোবাসি এই কারণে। প্রথম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ, যিনি সর্বসম্মানিত ব্যক্তি, সবচেয়ে সম্মানিত ব্যক্তিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়াতে এবং আখিরাতে। এই জন্য আখিরাতে সবচেয়ে সম্মানিত যেটা বিষয় তিনিই পাবেন। কে পাবেন? নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাফাআত উজমা, মাকামে মাহমুদ, যার জন্য মানুষগণ ছুটে যাবে আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের নিকটে আদম আলাইহিস সালাম সাহস করবেন না। মুসা আলাইহিস সালামের নিকটে ছুটে যাবেন, তিনিও সাহস করবেন না। ঈসা আলাইহিস সালামের নিকটে ছুটে যাবেন, তিনিও সাহস করবেন না। সকলেই বলবে, না আমি কি করে সুপারিশ করতে পারি? নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে আসবেন, সকলেই বলবে যে আপনি শেষ, আপনি আল্লাহর কাছে সুপারিশ করুন। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে তিনি সাজদায় পড়ে যাবেন, আল্লাহর এমন ভাবে প্রশংসা করবে, এমন শব্দে, এমন বাক্যে প্রশংসা করবে যেটা পূর্বে কখনো তিনি করেননি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন যে সাল তুতা, যে হে নবী তুমি চাও তোমাকে দেওয়া হবে, আপনি বলুন আপনাকে দেওয়া হবে, আপনি সুপারিশ করুন আপনার সুপারিশ কবুল করা হবে। এটা কিসের সুপারিশ থাকবে? সবার হিসাব নিকাশে, সবার জন্য হিসাব হয়, কারণ 50,000 বছরে এরকম মানুষ অপেক্ষা করবে। কি অসুবিধায় থাকবে মানুষ? এই চিন্তায় থাকবে যে কখন আমার হিসাব হবে, কখন এই ফয়সালা আসবে। এর শাফাত নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন। এটা হচ্ছে মাকামে মাহমুদ। তারপরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সুপারিশ করবে জান্নাতে প্রবেশ করার ক্ষেত্রে। যারা গুনাহগার রয়েছে তাদের সুপারিশ করবেন, যাদের গুনাহ এবং নেকি বরাবর হয়ে যাবে, ফলে তাদের কোনো ফয়সালা হবে না, তাদের সুপারিশ করবেন জান্নাতে যাওয়ার জন্য। কাফেরদের আযাবে, যেমন তার চাচা আবু তালিব, তার আযাবে যেন হালকা
আযাব হালকা করা হয় সেজন্য সুপারিশ করা হবে। তো এইগুলো সুপারিশ রয়েছে, পুরোপুরি 8টি সুপারিশ রয়েছে, সময়ের কারণে আর বলছি না। শেষে যে পয়েন্টটি বলে আমি আমার বক্তব্য ইতি করব, সেটা হচ্ছে যে আমরা কিছু আমল জানি যে আমল দ্বারা আমরা সুপারিশ পাবো। এটা গুরুত্বপূর্ণ কি গুরুত্বপূর্ণ নয়? কারণ সেই দিন সুপারিশের আমাদের দরকার পড়বে। সেই দিন আমার নেতা কাজে আসবে না, সেই দিন আমার দাপুট কাজে আসবে না, সেই দিন আমার শক্তি কাজে আসবে না। সেই দিন যে কারণে আপনি সুপারিশ পাবেন, কোরআন হাদিসে গাইড করা হয়েছে, সেগুলো করলে আপনি সুপারিশ পাবেন। প্রথম হচ্ছে যে আপনি কোরআনের তেলাওয়াত করবেন। কি করবেন? কোরআনের তেলাওয়াত করবেন। আল্লাহু আকবার। এই হাদিসগুলো পড়লে মনে হয় যে সবসময় কোরআনকে সাথে নিয়ে থাকে। কারণ যেদিন কেউ কারো থাকবে না, নিজের স্ত্রী, নিজের বাবা, নিজের পিতা, নিজের আপন লোক সকলেই অপরিচিত হয়ে যাবে, সেদিন আপনার কোরআন সাথ দিবে যদি আপনি এই দুনিয়াতে কোরআন পাঠ করে থাকেন, কোরআন তেলাওয়াত করে থাকেন। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, যে তোমরা কোরআন পড়ো, এই কোরআন কিয়ামত দিবসে, শেষ দিবসে তোমাদের জন্য সুপারিশ হয়ে আসবে। আল্লাহকে বলবে, তার সুপারিশ গ্রহণ করা হবে। সম্মানিত উপস্থিতিগণ, দ্বিতীয় হচ্ছে যে সিয়াম সাধনা। ফরজ সিয়ামের সাথে নফল সিয়াম রাখবেন। নফল সিয়াম রাখলে এতেও আল্লাহ তাআলা সুপারিশ, সিয়াম আপনার জন্য সুপারিশ করবে। সিয়াম বলবে আসিয়াম আল কোরআন ইয়াশফাআন, সিয়াম কোরআন দুটোই আল্লাহর কাছে সুপারিশ করবে। সিয়াম বলবে আই রাব্বি মানাতুহু আত-তাআম ওয়াস শাহওয়াত বিন নাহার, যে হে আমার প্রতিপালক, তোমার এই বান্দাকে দিনে খাবার থেকে এবং স্বামী স্ত্রী সঙ্গম করা থেকে তাদেরকে বিরত রেখেছিলাম, তুমি আমার সুপারিশ গ্রহণ করো। আল্লাহ তাআলা তার সুপারিশকে গ্রহণ করবে। আল্লাহ তাআলা তার সুপারিশকে গ্রহণ করবে। অনুরূপভাবে কোরআন বলবে যে আমি দিন রাত, সে তোমার এই বান্দা কোরআন তেলাওয়াত করেছে, তাকে ঘুম থেকে বিরত রেখেছিলাম, তুমি আমার সুপারিশ গ্রহণ করো। আল্লাহ তাআলা তার সুপারিশ গ্রহণ করবে। অনুরূপভাবে আপনার আরেকটি হচ্ছে যে আযানের আপনি উত্তর দিবেন। আযানের উত্তর দেওয়ার পরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পাঠ করবেন। এ তো এই আমল করলে আপনার জন্য সুপারিশ করা হবে। হাদিসে বলা হয়েছে যে ইদা সামি'তুমুল মুআদ্দিন ফাকুলু মিথলা মা ইয়াকুল, যে যখন মুয়াজ্জিনের তোমরা ধ্বনি শুনবে, আযান শুনবে, মুয়াজ্জিন যা বলে তাই তোমরা বলবে। তারপরে তোমরা, আল্লাহ নবী বলে যে আমার উপরে দরুদ পাঠ করবে, কারণ যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পাঠ করে, আল্লাহ তাআলা তার উপরে কবার রহমত বর্ষণ করে? 10 বার রহমত বর্ষণ করেন। তারপর আল্লাহ নবী বলেন যে তোমরা আমার জন্য ওয়াসিলা চাইবে। কি চাইবে? ওয়াসিলা চাইবে। আচ্ছা, একটি লক্ষ্য করুন, এটা সৌভাগ্যের বিষয় নয় যে আল্লাহ নবী এতটা কষ্ট করেছেন, সে আল্লাহ নবী বলছে যে আমার জন্য তোমরা আল্লাহর কাছে দোয়া করবে। তা আমরা তার জন্য দোয়া করবো না? এই দোয়া করার সুযোগ পাওয়া এটা সৌভাগ্যের বিষয় না? যে আমাদের প্রিয় নবী, প্রিয় হাবিব, যাকে আমরা জান থেকে ভালোবাসি, তার জন্য দোয়া করব। কিসের দোয়া করব? যে তাকে যেন আল্লাহ তাআলা ওসিলা দান করেন। আর সেই ওসিলা কি? জান্নাতে একটি স্থান, সম্মানিত জায়গা। আর সেই সম্মানিত জায়গায় একজন বান্দাকে দেওয়া হবে। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি সেই বান্দা হব, আমি সেই বান্দা হব। তো যে নবীর জন্য এই ওসিলা চাইবে, তার জন্য আমার সুপারিশ কি হয়ে যাবে? হালাল হয়ে যাবে। ফাহাল্লাত লাহু আশ-শাফা, তার জন্য সুপারিশ হালাল হয়ে যাবে। সম্মানিত উপস্থিতিগণ, অনুরূপভাবে আল্লাহর পথে জিহাদ করে নিজেকে শহীদ করে দেওয়া, এটাও সুপারিশ পাওয়ার একটি অন্যতম কারণ। বলা হয়েছে যে শহীদ হয় তার বাড়ির 70 জনকে সুপারিশ করা হবে তার ওসিলায়। তারপরে আপনার শাফাতের যেটা নেতিবাচক শাফাত আছে, মুশরিকিনরা যে শাফাতের কথা ভাবে, দুনিয়াতে যে শাফাতে নির্ণয় করে নেওয়া হয় যে আমার অমুকজন শাফাত করবে, অমুকের শাফাতে আমি জান্নাতে যাব, এটা নাফি করা হয়েছে কোরআনে, এটা নাফি করা হয়েছে। যেমন আপনারা পূর্বের আয়াতে শুনেছে যে জালিম কাফিরদের জন্য কোনো সুপারিশ থাকবে, তাদের কোনো অন্তরঙ্গ বন্ধু থাকবে। তো এই জন্য এই সুপারিশের ব্যাপারে সুস্পষ্ট ধারণা রাখবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই সংক্ষিপ্ত সময়ে আপনাদেরকে সঠিক কনসেপ্ট ইসলামে যেটা দিয়েছে সেটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। আল্লাহর কাছে দোয়া করি যে হে আল্লাহ, আমাদের সকলকে এই বিষয়টি সঠিকভাবে বোঝার তৌফিক দান করো। আর এটাও দোয়া করি যে হে আল্লাহ, আমরা এমন কাজ করতে পারি, এমন ভাবে শরীয়তের অনুসরণকারী হতে পারি যাতে আমাদের জন্য কেউ সুপারিশ করে।
আমাদের জন্য ফারিস্তাগণ সুপারিশ করে, আমাদের জন্য নবীগণ সুপারিশ করে, আর আমরা সর্বোপরি নবীর সুপারিশের জন্য অন্তর্ভুক্ত হতে পারি। আর মুমিন এক অপরকে যে সুপারিশ করবে সেই সুপারিশের অন্তর্ভুক্ত হতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।